আসসালামু আলাইকুম ইমাম সাহেব হুজুর, কেমন আছেন? ভালো আছি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো, আল্লাহর রহমতে। তো হুজুর, আমি তো আইছিলাম আপনার লগে একটু কথা বলতে। কি কথা বলেন? কথাটা হইলো, আজকে আপনাকে মসজিদে জুমার নামাজ পড়লাম। তো এই আজকে দেখি আপনারা তো মসজিদের ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা করতেছেন, গুরুত্বপূর্ণ বয়ান করতেছেন। তখন ভাবলাম যে সুন্নত পড়লাম না, যে না পড়ে এই সামনে বসলাম যে পরে সুন্নতে টাইম দিবেন। ওই আপনারা তো পরে সুন্নতে টাইম দিলেন না আমাগো মসজিদে পড়াশোনার টাইম দিতে পারি না, যাই কেন? বারিন্দা যে যেমনে পারে পড়ে। ও, বারিন্দাতে যে যেমনি পারে পরে পরে সুন্নতে টাইম দিতে পারেন না? যে না, ও, তা আমরা তো হুজুর যত বড় বড় মসজিদে নামাজ পড়ি, কত বড় মসজিদে তো নামাজ পড়লাম। এই বিভিন্ন রকম জায়গায়, বরিশাল বড় বড় মসজিদে নামাজ পড়ছি, ভোলায় বড় মসজিদে নামাজ পড়ি, চরবেশন বিভিন্ন রকম জায়গায় বড় মসজিদে নামাজ পড়ি। সব জায়গায় তো হুজুর সুন্নতে টাইম দেয়, খুতবা পড়ার আগে দিয়ে সুন্নতে টাইম দেয়। তখন 4 রাকাত সুন্নত পড়ার পরে তারা খুতবার জন্য আজান দেয়, তারপরে খুতবা পড়ায়। আমরা এটা কেন করেন না হুজুর? আমরা সময় পাই না, যে আমরা এলাকা দিতে পারি না। না হুজুর, আমি আপনাদের সাথে এভাবে কথা বলা উচিত হয় কিনা জানি না। আমরা আলেম মানুষ, এই আমার মনে হয় আপনারা পরামর্শ করিয়া সব সময় সুন্নতের টাইমটা আমরা খুতবার আগে দিয়া 5 মিনিট বা 6 মিনিট দিয়ে কি আর দিতেন। দেখা যায় অনেক সময় অনেকে মসজিদের আলাপ আলোচনা, মসজিদে তারপরে ওয়াজ, তারপরে মসজিদ বিষয়ে অনেক কথা বলে, এই জন্য অনেকে সুন্নত না পড়িয়ে বসে যায়। আপনারা এইভাবে সুন্নতের টাইমটা দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ঠিক আছে, মানুষের সাথে কথা বলে সুন্নতের টাইম দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।